মাদ্রাসা মিটাইলাম, মাদ্রাসা মিটবো ইমান মিটি যাইব, আর মাদ্রাসা থাকবো ইমান থাকবো, ইসলাম থাকবো, দ্বীন থাকবো। তাই এইগুলার দায়িত্ব আমরা, মাদ্রাসা চালানোর দায়িত্ব সরকারি না, মাদ্রাসা চালানোর দায়িত্ব এটা আমরা। তাই আমরা এই ব্যাপারে সচেতন হইতাম, সচেষ্ট হইতাম, সহযোগিতা করতাম যে এই প্রতিষ্ঠানগুলা আমরা নিজে চালাইতাম। মাদ্রাসার প্রতি একটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হইল আপনি দোয়া করতাম, অন্তরের মধ্যে শুভ কামনা রাখতাম যে আল্লাহ তাআলা এইগুলারে আগুয়াইয়া লইয়া যাইতা। 2 নম্বর হইল আপনার আওলাদ দিয়া মাদ্রাসার সাহায্য করতা, আপনার সন্তানাদের মধ্যে কিছুরে হাফিজ বানাই, কিছুরে আলিম বানাই। এটা মনে করবো না যে মাদ্রাসা পড়াইলে ছাত্ররা বেকার হয়ে যাইব। দেখো রিস্ক আল্লাহ রাখো, বেকার হওয়া না হওয়া মাদ্রাসার পড়া স্কুলের পড়ার উপরে ডিপেন্ড করে না। মাদ্রাসার পড়িয়া অনেক কাজল আত্রা, স্কুলে পড়িয়া অনেক বেকার হইতরা। বেকারত্ব চাকরি এগুলা মাদ্রাসা স্কুলের উপরে ডিপেন্ড করে না, এগুলা যোগ্যতার উপরে ডিপেন্ড করে, স্কিলের উপরে ডিপেন্ড করে। আপনার ছেলে যদি যোগ্যতা নেই, ভালো মাদ্রাসা আপনি পড়াই, তাহলে আপনার ছেলে কি হইব, আগুয়াইয়া যাইব। তাই মাদ্রাসা আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতি নসা এরা কিতা করতা মাদ্রাসা কিছু সংখ্যকরে মাদ্রাসা দেয় যাতে তারা ইলমে দ্বীন অর্জন করে। আর 3 নম্বর দায়িত্ব হইল এই মাদ্রাসার লোকে আমরা মালি সহযোগিতা রইত, মাল দিয়া ওই মাদ্রাসাগুলারে আমরা সহযোগিতা করতাম। আর এই সহযোগিতার বিভিন্ন সুরত বল, তরতিব বল, এখানে বর্ণনাও করা হয়েছে। হয়তো মাসিক হিসাবে একটা কন্ট্রিবিউশন আপনি করুন, বাৎসরিক একটা কন্ট্রিবিউশন করুন, বা কনস্ট্রাকশনের কাজেও আপনি কন্ট্রিবিউশন করতে পারেন। আমি তো অনুরোধ করবো আমরা বিশেষ করে এলাকাবাসী যারা আছি আমরা সবই কথা করতাম, আমরা যে ইনকামটা হোক না গেলে, যেটা ইনকামটা হোক না গেলে যদি 10 টাকাও পারোই তাহলে মাসও 10 টাকা দিয়াও এই মাদ্রাসার সহযোগিতার মধ্যে শরীক হই। আর যদি আল্লাহ তাআলা আপনারে আরো তৌফিক দিছই, আপনি মাসে 100 দিতে পারোই, 500 দিতে পারোই, 1000, 5000, যে পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে তৌফিক দিছই সেই হিসাবে আপনি মাদ্রাসারে এটা সহযোগিতা করুন। এটা বেকার যাইতো না। এটা প্রথম ফায়দা ওটা হইব যে দিনী মেহনত এবং দিনী প্রতিষ্ঠানের মধ্যে নিজের দুনিয়া রাখলা। সদকা খয়রাত, সদকা করলে দিনী প্রতি ইনফাক ফি সাবিলিল্লাহ, এগুলা ইনফাক ফি সাবিলিল্লাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত সেই মেহনতের অংশীদার আপনার হতরা। এগুলা আল্লাহ রাসূলের মেহনত। এই মেহনত আপনি ডাইরেক্টলি জড়িত হইতে পারতেন না, আপনি পয়সা দিয়ে দিতে হইতরা, সেই মেহনত সেই মিশনও আপনি জড়িত হইতরা। 2 নম্বর এই পয়সা যেটা দিছই এটা জীবনে আপনার একটা করব বলা মুসিবতটাকে হেফাজত করব, আপনার মাল ও দৌলতের মধ্যে বরকত দিব। আর 3 নম্বর হইল এই যেগুলা পয়সা আপনি এখানে মাদ্রাসার দিতরা বা দিনের রাস্তায় খরচিতরা এগুলা বেকার যাইতো না। তাই কিয়ামতের দিন এগুলা কিতা আপনি সেই টাকা দিয়া পাইবা, এগুলা অ্যাডভান্স পাঠানি হই যায়। হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে ডাকিয়া কইবা, ও বান্দা তোমারে তো আমি অনেক মাল দৌলত দিলাম, তুমি কিতা আগে করিয়া আইছো, জমিনও থাকতে অ্যাডভান্স এমন মাল পাঠাইছো আমারে দেখাও। সেই বান্দায় কইব আল্লাহ আপনি তো আমারে মাল দিছলা আর আমি আরো ইনভেস্টমেন্ট করছি, আরো কামাইছি, অনেক মাল অনেক প্রপার্টি আমি বানাইয়া দিয়াইছি, আমার সামান্য সময় লাগি দুনিয়ার দেই, আমি কি সব আপনার কদম আনিয়া হাজির করব। আল্লাহ তাআলা আবার কইবা যে তোমারে আমি মাল দিলাম, আমারে আহ্বান হও, দুনিয়ার থাকতে অ্যাডভান্স কিটা তুমি পাঠাইছো। তো আবার সেই বান্দায় কইব আল্লাহ অ্যাডভান্স তো পাঠাইছি না, বেজান আমি বানাইছি, আমার 1 সেকেন্ডের লাগি দুনিয়ার দেই, সারা আমি আপনার কদম দিব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা এটা হইতো না, অ্যাডভান্স কিটা পাঠাইছো ওখান কও, আর দুনিয়ার যেটা রাখি আইছো এটা তোমার না, ওটারে জাহান্নামে দেওয়া হই যাইব। তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা মানুষে কয় আমার মাল, আমার মাল, মাল আপনার এটা না, মাল ওটা যেটা আপনি কনজিউম করে লইছেন, হাল মিন মালিকা ইল্লা আকালতা ফা আফনাইতা আও মা লাবিসতা ফা আবলাইতা, যেটা আপনি কনজিউম করে লইছেন, খাই লইছেন, আপনি পিন্দি লইছেন ওটা আপনার, আও তাসাদদাকতা ফা যেটা আপনি সদকা করে লইছেন, সদকা করে আপনি অ্যাডভান্স আল্লাহর কাছে পাঠাইছেন, ওটা আপনার মাল। দুনিয়া ছাড়িয়া আপনি যেটা লইবা এটা আপনার নয়, এটা আপনার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকারী দ্বারা তারা হয়ে যাইব। আপনার যখন রূহ কবজ হইব লগে লগে এই মালের মালিকানা আপনার শেষ হয়ে যাইব, বাকি আর মালিকানা হয়ে যাইব আপনার মালিকানা ওটা যেটা অ্যাডভান্স পাঠাইছে। এই দিনই প্রতিষ্ঠানগুলোর লোকে আমরা জড়িত হওয়ার একটা সুযোগ আছে। আপনি যে হিসাবে পারেন এগুলোর ভিতরে কন্ট্রিবিউট করুন, জড়িত হই। এই যে অ্যামাউন্ট আপনি দিতরা এটা মনে করবা না আমার পকেটটা কি কম হই যায়, সদকায়ে মালটা কমায় না, মা সাদাকাত মা নাকাসাত সাদাকাতুন মিন মালি, সদকায়ে কোনো মালটা কমায় না, সদকায়ে মালটা বাড়া। এটা আমরা ইয়াকিনর কমি যে আমরা মনে করি যে কমি যায়, কমে না, সদকায়ে মালটা বাড়া। তাই আমার অনুরোধ রইব যে
যে এই প্রতিষ্ঠান, বিশেষ করে এই প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর কাছে আপনারা বেশি বেশি করে সহযোগিতা করুন, এই মাদ্রাসার মধ্যে আপনি কন্ট্রিবিউট করুন, যে হিসাবে আল্লাহ তাআলা যেভাবে আপনাদের তৌফিক দিয়েছেন সেইভাবে। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, ইমাম বুখারী আলাইহি রাহমাত যেভাবে আমি আবার বহু কথা রিপিট করিয়ার যে কথা দিয়ে শুরু করছিলাম, কিতাবুল ঈমান দিয়ে ইমাম বুখারী এই কিতাবটা শুরু করছেন, কিতাবুত তাওহীদ দিয়ে শেষও করছেন। শেষ হাদিসও আমরা এখানে শুনছি যে হাদিস পড়া হয়েছে। সেই হাদিসের উদ্দেশ্য কিটা? সেই হাদিসের উদ্দেশ্য হইল আপনার ওয়াইনা বানি আদম ইউজান, ইনসানের আমলকে ওজন করা হইব। আমরা যে যা কিছু করিয়া যাইব সকল আমল দেখাই কিয়ামতের দিন ওজন করা হইব। এই তো আমরা খেয়াল রাখতাম, মান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারাহু, যে মানুষের সামান্য পরিমাণ ভালো কাজ করবে এটাও দেখা হইব। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারাহু, এবং যে রাই দানার পরিমাণ বাদ কাজ করব এটাও দেখা হইব। আপনি নিশ্চিন্ত থাকবেন না আমি দুনিয়া যে কোনো ভাবে কাটাইয়া যাই মুভি আর বাদে মরার বাদে ডাইরেক্ট জন্নত যাই মুভি। আপনার প্রত্যেকটা কাজে ওজন করা হইব। ওটাও বুখারী শরীফের শেষ হাদিস, ইমাম বুখারী আলাইহি রাহমাত ও কথা ওই হাদিস দ্বারা আমরা বুঝানোর চেষ্টা করছি। তাই আমার দুস্থ বুজুর্গ বল, সেই ঈমান, সেই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এবং আল্লাহ তাআলার যে হুকুম যেগুলা এইগুলার উপরে আমল করার মানসিকতা এইগুলা প্রস্তুত করুন। ও কথা কইয়া আমার সংক্ষিপ্ত কথা শেষ করিয়া ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।